আসসালামু আলাইকুম। আমি আজ চিটাগাংয়ের জনপ্রিয় একটি রান্না কোয়াব রান্না করব। এটা গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস সব মাংস দিয়ে এটা হবে। এই কোয়াবটা আমি কখনো খাইনি, জানি না কেমন লাগবে। আমি এখানে গোশের থেকে সব চর্বিগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। শুনেছি এটা খেতে অসম্ভব মজা, তাই আমি আগে খেয়ে টেস্ট করে আপনাদের জানাবো কেমন লাগে এটা। এবার এটার মধ্যে যে মশলাগুলো আমি অ্যাড করে দিব, এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি আধা বাটা করে এখানে জিরা বাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ শুকনো মরিচের গুঁড়ো। এখানে একটু ঝাল ঝাল হলে আরও ভালো হয়, কিন্তু আমি 2 চামচ দিচ্ছি। তারপরে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখানে আপনাদের ইচ্ছা মতো মশলাগুলো অ্যাড করে দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো 1 চামচ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তারপরে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি যেই মশলাটা দিচ্ছি, এখানে গরম মশলা আর সামান্য জয়ফল গুঁড়া। এটাকে আমি এখন মাখিয়ে আধা ঘন্টার জন্য নরমালে রেখে দিব। এটা 15 মিনিটের জন্য রাখে, কিন্তু আমি মশলাটা ভালোভাবে গোশের সাথে ঢোকার জন্য আধা ঘন্টা রেখে দিচ্ছি। এবার একটা কড়াই চুলায় বসিয়ে গোশগুলো আধা ঘন্টা পরে আমি ঢেলে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে আর যেই বাটিতে আমি গোশটা মাখিয়েছিলাম ওই বাটিতেই একটু ধুয়ে একটু পানি দিচ্ছি। আর আমি পানি দিব না, অল্প অল্প জালেই এটা হোক। তারপরে আমি চুলার জালটা মিডিয়ামে রেখে ঢেকে দিয়েছি। 15 মিনিট পরে আমি আবার এটাকে একটু নাড়া দিয়ে নিব। দেখুন গোশে থেকে অনেক পানি বের হয়েছে। গোশটা যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ আপনারা চুলায় এটাকে বসিয়ে রাখবেন। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এটা হয়তো আরও মজা করে রান্না করে, কিন্তু আমি আমার মতো করে রান্না করছি। আমি জানি না চিটাগাংয়ের মানুষরা আরও কি মশলা দিয়েছিল এটার মধ্যে। এটা গরম গরম খেতে অনেক ভালো লাগবে। গরম ভাতের সাথে গরম গরম খেতে অনেক ভালো লাগবে। আমার গোশটা সিদ্ধ হয়ে গেছে। আমি মশলা থেকে গোশগুলো আলাদা করে নিচ্ছি। আমি যখন এটা পরিবেশন করেছিলাম তখন এটার সাথে কিউব করে রাখা পেঁয়াজ, শসা আর এই গোশটা গরম গরম খেতে অনেক মজা লেগেছিল। আসলেই একটা মজাদার খাবার। আমি দেখেছিলাম চিটাগাংয়ের ওনারা যখন রান্না করে তখন গোশের চর্বি জাল দিয়ে ওইটার তেলটা বের করে ওইটার মধ্যে ফ্রাই করেছিল, কিন্তু আমি চর্বি দিয়ে ফ্রাই করব না। আমি নর্মাল তেল দিয়ে এটাকে ভেজে নেব। আর যে মশলাটা আছে এটার মধ্যে কিউব করে আলু কেটে সকালের জন্য নাস্তা হয়ে যাবে। এখন আমি একটা ফ্রাই প্যানে নর্মাল তেল ঢেলে দিচ্ছি। একটু ডুবো তেলে আমি ফ্রাই করে নেব। চর্বি দিয়ে রান্না করলাম না, কারণ
অনেকেই হার্টের সমস্যা, এই জন্য চর্বি দিয়ে আমি এটা করলাম না। আর চর্বি দিয়ে এটা ফ্রাই করতে গেলে খেতে খেতে মুখটা মনে হয় মেরে আসবে, এই জন্য আমি নর্মাল তেল দিয়ে এটাকে ভালোভাবে ফ্রাই করে নিব। আমি একটু এটাকে ঢাকা দিয়ে একটু করে নিচ্ছি। আমার ভাজাটা হয়ে গেছে, আমি এগুলোকে এখন উঠিয়ে নিব। আর আমার এই রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি ডেকোরেশনের সময় এখানে শসা এবং পেঁয়াজ কেটে দিয়েছিলাম। আর আমার এই রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।